যেদিন ঝামেলা স্কুল বন্ধ হয়ে গেল সেদিন রাতে আমার এক দূর সম্পর্কে আত্মীয় আমাকে পরামর্শ দিচ্ছে এইসব স্কুল টিস্কুল না থাকাই ভালো। আমি বললাম কেন স্কুল না থাকলে ভালো? এই যে লোকজন লেখাপড়া শিখে যাচ্ছে তাহলে তো আমাদের বাসায় গরুর রাখাল টাকাল কাজের লোক পাওয়া যাবে না। 93 কথা বলছি। তা আমি একটু হাসলাম যে যে স্কুল আমার বাবা প্রতিষ্ঠা করেছে, আমি একজন ডাক্তার 87-এ পাশ করেছি, আমাকে পরামর্শ দেওয়া হচ্ছে স্কুলটা না চললেই ভালো। এই প্রেস ক্লাব এই 5ই আগস্টের সেই ঘটনায় জলে পড়ে ছালকাল হয়ে গিয়েছিল। আমার কাছে যখন তৎকালীন কমিটি আসলো, আমি এবং আমার দলের দায়িত্বশীল লোকেরা বললাম যে কোনো টাকা পয়সা কোথাও দেওয়া হবে না, কিন্তু যা যা করা দরকার আমরা সব কিছু আপনাদেরকে সুন্দর করে রিপেয়ার করে দেবো, প্রস্তুত করে দেব, কিনে দেব। এবং আমার মনে নাই কত, হয়তো 5-6 লাখ টাকা লেগেছে। আমরা প্রেস ক্লাবটাকে যতটুকু রেনোভেশন করা দরকার করেছি। অনেকে হলে চিন্তা করতো, সাংবাদিকরা তো স্পষ্ট ভাষায় কথা বলে এই প্রেস ক্লাব না চললে ভালো, তাইলে আমাদের আর সমালোচনা করার জায়গা পাবে না। কিন্তু আমরা চাই সাংবাদিকরা আমাদের সমালোচনা করুক, গঠনমূলক সমালোচনা করুক, ভালো কাজের প্রশংসা করুক, এবং যে কাজটা করা উচিত সেটা আঙুল তুলে দেখিয়ে দেখ, এবং যে কাজটা আমাদের ভুলভ্রান্তি হচ্ছে সেটা ধরিয়ে দেয়। কিন্তু আমি বুঝি না যে সাংবাদিক ভাইরা কেন যেন খালি আমার খুদ ধরার জন্য বসে থাকে। উনি ব্যাখ্যাস কথা বলছে, কোথায় কোথায় ওনার টেম্পারমেন্ট ঠিক থাকছে না, মেজাজ ঠিক থাকছে না, সেইগুলো নিয়ে সাক্ষাৎকার নিতে নিতে এমন সব সাংবাদিকরা আসেন আমি চিনিও না জানিও না। আমি হয়তো এটা রাগ করে কথা বললাম, সেটি সে কোড করে দিল। আমি আপনাদের কাছে সহযোগিতা চাই, এই সবাইকে সবাইকে নিয়েই গড়তে হবে। আমাদের অনেক কিছু অর্জন নাই। আমি এখানে একটা কথা বলি, এই যে হাতে আমাদের ভোট দিয়েছি সেই কালি কিন্তু এখনো লাগানো আছে, এই কালি কিন্তু এখনো উঠে নাই। তারপরও প্রশাসনের সহায়তা নিয়ে আমরা যেটুকু কাজ করার চেষ্টা করছি এই সভাবাসীর জন্য। অতীতে সদ্য নির্বাচিত কোনো এমপির দ্বারা এরকম তড়িৎ গতিতে কোনো কাজ করার নজির নাই এই সভার ইতিহাসে। আমি বলেছিলাম 1 নম্বর যে মাদকটাকে আমরা একটা সহনীয়